অনেকেই আমাদের কামব্যাক ক্যাম্পাসের প্রথম ভিডিওটা দেখতে চাইছিলে বস, তাই আজকে এটা আপলোড দিয়ে দিলাম। আর তোমাদের জন্য সেরা একটা খবর আছে, এখন যারা আমাদের কামব্যাক ক্যাম্পাসে জয়েন করতে চাও তারা ঈদ50 এই কুপনটা ইউজ করলে 50% ডিসকাউন্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। এসব কিছু ডিটেলস কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম বস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকে থেকে আমাদের মেইন মডিউলের ক্লাসগুলো শুরু হইলো। আমি তোকে প্রথমে বলতে চাই যে দেখো, তুমি আমাদের এই ক্যাম্পাসে জয়েন করছো, তার মানে তুমিও জীবনে অসংখ্যবার ট্রাই করছো এই পর্ন থেকে বের হওয়ার জন্য, মাস্টারবেশন অভ্যাসটা ছাড়ার জন্য অসংখ্যবার ট্রাই করছো, কিন্তু কোনো না কোনো কারণে তুমি পারো নাই। এই যে অভ্যাসটা অনেকের 5 বছরের অভ্যাস, 10 বছরের অভ্যাস। সো আমাদের মনে হয় যে এতদিন থেকে আমরা ছাড়া ট্রাই করতেছি কিন্তু পারতেছি না। আসলে কি এটা থেকে বের হওয়া পসিবল? অবশ্যই পসিবল বস। তার আগে আমি তোমাকে বলবো, এই যে একটা লাইফস্টাইল আমি এখন দেখাবো, এটার সাথে তোমার মিল আছে কিনা একটু দেখো তো। ফার্স্টে, দেরি করে ঘুম থেকে উঠা। এটা দেখো, আমরা অনেকে কি করি, একদম 3টা-4টার দিকে ঘুমাইতে যাই ফজরের নামাজের আগে আগে। মানে আমি হইতেছে ওয়েব সিরিজ দেখলাম, আমি একটা মুভি দেখলাম, আমি হইতেছে পর্ন দেখলাম, এগুলো দেখার পরে কাপঝাপ করে আমি ঘুমাইতে যাচ্ছি একদম ফজরের আগে। ঠিক আছে, উঠতেছি কয়টায়? 1টা-2টার সময়। উঠে ডিরেক্ট আমি লাঞ্চ করতেছি, ওইটাই আমার লাঞ্চ, ওইটাই আমার ব্রেকফাস্ট। সো আমার যেই সময়টাতে আল্লাহ তাআলা বরকত দিছে ফজরের পরে, পুরা সময়টা আমি ঘুমায় নষ্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে আসো, আজাইরা ফোন স্ক্রল করে প্রতিদিন বহুত সময় নষ্ট করা। তুমি একটু চিন্তা করো, ঘুম থেকে ওঠার পরেই অটোমেটিক আমার হাতে ফোনটা চলে আসে, কোনো আলাপ নাই। মানে ঘুম থেকে উঠলাম, অটোমেটিক আমার হাতে ফোনটা চলে আসলো, আমি একটার পর একটা নোটিফিকেশন দেখতেছি, তারপরে একবার ফেসবুকে ঢুকে রিল স্ক্রল করতেছি, ইনস্টাগ্রামে ঢুকতেছি, দেখলাম। মানে একে তো উঠছি দেরি করে ঘুম থেকে, তারপরে ফোনও স্ক্রল করে 1-2 ঘন্টা খাইয়ে দিলাম, গেল। তারপরের পয়েন্টটা হচ্ছে, কোনো কাজে ঠিক মতো ফোকাস করতে পারি না। দেখো, আমি পড়তে বসছি, 5 মিনিট একটু পড়লাম, ভালো লাগতেছে না, আবার অন্য একটা কাজ ধরলাম, আবার ফোনটা হাতে নিলাম। আমি কম্পিউটারে একটা কাজ করতে বসছি, 5 মিনিট পর আর আমার ভালো লাগতেছে না, সারাদিন অনেক দুর্বল লাগে। এইটা এখন বেশিরভাগ পুরুষের একটা কমন প্রবলেম। এই জন্য তো দেখবা ফেসবুকে খালি দুর্বল পুরুষের জন্য অনেক অ্যাড আসে, এই হারবাল খাইতে লাগবে, হানি লাট খাইতে লাগবে, হ্যান ত্যান এইসব আসে। কারণ এখনকার বেশিরভাগ পুরুষ অনেক দুর্বল হয়ে গেছে। আমার কিছুই ভালো লাগে না, সারাদিন মনে হয় একটু শুয়ে শুয়ে জীবনটা কাটাই দিই, কোনো কাজে এনার্জি আসে না। তারপরে একটু ডিপ্রেসড লাগলেই মনে হয় যে পর্ন দেখবো আর একটু মাস্টারবেট করি। এই ব্যাপারটা আমাদের লাইফস্টাইলের মধ্যেই ঢুকে গেছে। আমার ভালো লাগতেছে না, আমি একটা বিরাট বড় প্যারা খেয়ে গেছি, খুবই মন খারাপ, একা একা লাগতেছে, এগুলাকে আমরা কানেক্ট করতেছি পর্ন আর মাস্টারবেশনের সাথে। তারপরে আসো, নিজেকে অনেক ছোট মনে হয়। কেন মনে হবে না? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ রেসপেক্ট। তুমি যদি নিজের কাছেই ছোট হয়ে যাও, তাহলে তুমি দুনিয়ার কাছে কখনো বড় হইতে পারবে না, দুনিয়া তোমাকে কখনো রেসপেক্ট করবে না। আর যেই ছেলেটা কন্টিনিউয়াস পর্ন দেখতেছে, যেই ছেলেটা কন্টিনিউয়াস হাত মারতেছে, প্রত্যেকটা দিন এই কাজটা করতেছে, এবং সে বুঝতেছে যে এইটার মাধ্যমে আমার সেলফ রেসপেক্ট প্রত্যেকটা দিন কমতেছে, তারপরে সেটা ছাড়তে পারতেছে না। এইটাই হলো ঘটনা। এখন দেখি, আমরা আমাদের পারপাস থেকে অনেক দূরে চলে গেছি। এই ব্যাপারটা কিরকম? অ্যাজ আ মুসলিম, এইটা নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইছে, তার ইবাদত করার জন্য। কিন্তু আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে আজকে তুমি কত ওয়াক্ত নামাজ পড়লে? অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে আবার 1 ওয়াক্ত নামাজও পড়ি না, শুক্রবারের নামাজটাও খুব টাইনে টুইনে পড়তে যায়, এরকম অনেকে আছে। আরেকটা কোশ্চেন, তোমার ফোনের স্ক্রিন টাইম কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তুমি এখনই ফোনের সেটিংসে যাবা, সেই জায়গায় যায় চেক করবা যে আজকে তোমার ফোনের স্ক্রিন টাইম কত। অনেকের ফোনের স্ক্রিন টাইম 6 থেকে 7 ঘন্টা বা তারও বেশি। জাস্ট নিজের কাছে কোশ্চেনটা করো, এই যে 6-7 ঘন্টা আমি প্রতিদিন নষ্ট করতেছি, এটা থেকে আমি কি রিটার্ন পাচ্ছি? লিটারালি আমি আমার লাইফের প্রাইম টাইমগুলা, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট সময়গুলা, যেই টাইমটাতে আমার পরিশ্রম করা দরকার, আমার ফিউচারের জন্য কাজ করা দরকার, সেই সময়টা আমি বিলাই দিচ্ছি টেক ইন্ডাস্ট্রিগুলোর কাছে, টেক জায়ান্টগুলোর কাছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা যে কত বড় শয়তান এক একটা, তোমার কোনো ধারণাই নেই। জাস্ট তোমাকে এরা ইউজ করতেছে তাদের প্রফিটের জন্য। তারপরে আসো, কত ঘন্টা প্রোডাক্টিভ কিছু করছো তুমি আজকে? খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। দেখো বস, আমরা সকালে অনেকে স্কুল কলেজ ভার্সিটিতে যাইতেছি, অনেকে কাজে যাইতেছি। এই যে একটা লাইফস্টাইল না, এই লাইফস্টাইলটাতে আমরা বেশিরভাগ মানুষ সন্তুষ্ট না। আমাদের মনে হয় যে এই ব্যাপারগুলো কেউ আমাদের উপরে চাপাই দিছে, জোর করে করতে হচ্ছে। সো প্রোডাক্টিভ কিছু করছি বলতে বুঝাচ্ছি যে
তোমার যেই কাজটা ভালো লাগে, ধরো আমি হইতেছে গ্রাফিক ডিজাইনিং এর কাজ খুব ভালো লাগতেছে, আমি আজকে 2 ঘন্টা গ্রাফিক ডিজাইনিং এর কাজ করছি। এরকম কিছু কি করছো তুমি আজকে, যে ঠিক আছে ভাইয়া 10টা মিনিটের জন্য হলেও বসে আমি একটা কাজ করছি বা একটা স্কিল শেখার ট্রাই করছি? এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমাকে দেওয়ার দরকার নেই, তুমি নিজেই নিজেকে দিবা। ঠিক আছে? আর এই জায়গায় একটা কথা লিখছি যে আমাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে সৃষ্টিকর্তার থেকে দূরত্ব। কথাটা ভালোভাবে বুঝিও। আমরা সব সমস্যার সমাধান খুঁজি সস্তার সুখ থেকে। ভালো লাগতেছে না, ফোনটা হাতে নিয়ে রিল স্ক্রল করতেছি, ভালো লাগতেছে না, মনে হচ্ছে একটু পর্ন দেখি, ভালো লাগতেছে না, মনে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি। এগুলা হচ্ছে কি তোমাকে একটা ইনস্ট্যান্ট প্লেজার দিবে, সস্তার সুখ এগুলা। কিন্তু আমরা যদি সৃষ্টিকর্তার সাথে একটা প্রপার কানেকশন বিল্ড করতে পারি, 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে আমার মনের সব কথা বলতে পারি, তাহলে তোমার জীবনে কোনো সমস্যা থাকার কথা না। এই যে এই ব্যাপারগুলো আজকে প্রথম ক্লাসে আমি খুব ভালোভাবে তোমাকে বুঝায় বলতেছি, কারণ আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো মনে করি। আমাদের এই ক্যাম্পাসের মেইন টার্গেট হচ্ছে তোমার লাইফকে একটা প্যাটার্নে ফিরায় আনা, যেন তুমি তোমার ফুল পটেনশিয়াল কাজে লাগায় জীবনে সেরা কিছু করতে পারো। এরপরে আসো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে শুধু ফিজিক্যাল নিড না, তুমি তোমার লাইফের প্রবলেমগুলো থেকে পালাতে পণ দেখতেছো, এই ব্যাপারটা বুঝো। একটা পুরুষ মানুষের বা একটা মেয়ে মানুষের একটা বয়সে যাওয়ার পরে শরীরে হরমোনাল চেঞ্জেস আসবে, সে সেক্সুয়ালি একটু এক্সাইটেড ফিল করবে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে মাস্টারবেট আমরা শুধু এরকম টাইমে করতেছি না, ধরো যে আমার একটা আর্জেস হিট করতেছে এরকম টাইমে না, আমাদের লাইফের যে অন্যান্য প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো থেকে বাঁচতে আমি পর্ন আর মাস্টারবেশনের সাহায্য নিচ্ছি। ব্যাপারটা একটু বুঝো। এটা হইতেছে একটা অ্যাভারেজ টিনেজার যার বয়স ধরো 20 বছর, তার জীবনের কয়েকটা প্রবলেম আমি এই জায়গায় দেখাইছি বস। ফার্স্টে হচ্ছে লোনলিনেস। এটা আমাদের সবার লাইফের একটা অনেক বড় প্রবলেম, যে ভাই সারাদিন একা একা লাগে, কথা বলার মতো কেউ নাই, আমার কোনো ভালো ফ্রেন্ড সার্কেল নাই, এটা একটা প্রবলেম। তারপরে হচ্ছে প্রেশারস। একটা 20 বছরের ছেলের জীবনে অনেক প্রেশার থাকে, এই ব্যাপারগুলো হয়তো কেউ ভালোভাবে বুঝবে না, কেউ তোমাকে বলবে না, কিন্তু তুমি একটা ছেলের সাথে কথা বলো, দেখবে যে সে কত বড় ডিপ্রেসড, 100টা প্রবলেম তার লাইফে। হয়তো তার পড়াশোনা ভালো লাগতেছে না, তার রিলেশনশিপ প্রবলেম আছে, বাসা থেকে প্রেশার দিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। এই যে এই প্রেশারগুলা তোমার মধ্যে একটা খুবই বাজে রকমের ইফেক্ট ফেলতেছে। তারপরে আসো এমটিনেস। ওই যে আমি সবসময় বলি না, লাইফে একটা পারপাস খুঁজে পাইতে হবে। তোমার লাইফে যদি এরকম একটা রিজন না থাকে যেটার জন্য তুমি হার্ড ওয়ার্ক করবা, প্রতিদিন নিজেকে পুশ করবা, তাহলে তোমাকে ভেতর থেকে সবসময় খালি মনে হবে, এটাও একটা প্রবলেম। তারপরে আসো স্ট্রেস। এই যে এসএসসির প্রেশার, এইচএসসির প্রেশার, অ্যাডমিশন টেস্টের প্রেশার, কি করব এটার একটা প্রেশার, এই ব্যাপারগুলো তোমার মধ্যে একটা খুবই কি বলবো একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। তারপরে হচ্ছে বোরডম। তোমার কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তুমি সারাদিন সকাল থেকে উঠার পরে জোর করে টাইনা টুইনা সব কিছু করো, তুমি ফোনটায় স্ক্রল করতেছো, একবার পড়তে বসতেছো, 5 মিনিট পর আবার আরেকটা কাজ করতেছো, যেটা একটু আগে বললাম। তারপরে আসো আনসার্টেনটি। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিরকম যে তুমি তোমার লাইফ নিয়ে সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকো। আমাদের মধ্যে অনেক আছে অ্যাভারেজ স্টুডেন্ট, তারা না সবসময় একটা ডিলেমার মধ্যে থাকে যে অ্যাকচুয়ালি আমার দ্বারা কি পসিবল, অ্যাকচুয়ালি আমি কি করবো। কারণ সে বুঝতেছে যেহেতু পড়াশোনা করে সে ভালো কিছু করতে পারবে না, আবার অন্যদিকে যে যাবে তাকে কেউ সাপোর্টও করতেছে না, সো একটা আনসার্টেনটি ক্রিয়েট হইলো। এখন এই কথাগুলো আমি কেন বললাম, এই প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা জিনিস এই ছেলেটাকে কি করতেছে, পর্ন আর মাস্টারবেশনের দিকে ঠেলে দিচ্ছে। আমি মাস্টারবেশন না লিখে হাত লিখবো, ওটা অনেক বড় ওয়ার্ড, এত বড় ওয়ার্ড লেখা যাবে না। সো এই প্রত্যেকটা প্রবলেম থেকে বাঁচতে সে পর্ন আর মাস্টারবেশনের সহায়তা নিচ্ছে, এই কথা কোয়া যাবে না, পর্ন আর মাস্টারবেশন করতেছে আর কি, এই টাইপের একটা বিষয়। ঠিক আছে, গেল। সো তার মানে তোমার ইমোশনাল যে ড্যামেজগুলো হইতেছে সেইটা থেকে বাঁচতে তুমি পর্ন দেখতেছো, গেল। এরপরে আসো, আমরা এখন এটা নিয়ে কথা বলবো যে তুমি এতবার ট্রাই করার পরও কেন পর্ন এডিকশন থেকে বের হইতে পারতেছো না। ফার্স্ট অফ অল, এই যে আমাদের ব্রেইন, এই ব্রেইনটা না মানে নর্মালি আর প্রসেস করে না, নর্মালি কোনো কাজ করতে পারে না। কেন পারে না? কারণ সকালে ঘুম থেকে ওঠার পর সারাটা দিন কনস্ট্যান্টলি আমি অসংখ্য ডোপামিন হিট খাইতেছি, অসংখ্য ডোপামিন হিট। কিভাবে? নোটিফিকেশন। এটা ব্যাপারটা ভালোভাবে বুঝো। তুমি ফোন এই জায়গায় রাখছো, ফোন রাখে কাজ করতেছো, ধরো তোমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি ধরতেছি কারণ অনেকেরই গার্লফ্রেন্ড আছে, তুমি তাকে একটা মেসেজ দিছো, তারপরে তুমি কাজ করতেছো, কিন্তু
মনে মনে তুমি অপেক্ষা করতেছো সে কখন মেসেজের রিপ্লাইটা দিবে। যেই ফোনে একটা নোটিফিকেশন আসলো, কি বলো দেখি তো, এই যে নোটিফিকেশন তোমার অলওয়েজ একটা ডোপামিন স্পাইকের কারণ হচ্ছে। তারপরে রিল, বোর লাগলেই আমরা হচ্ছে ফোনটা খুলে ফেসবুক বা ইনস্টাতে ঢুকে রিল স্ক্রল করা শুরু করে দিচ্ছি। রিলের সমস্যাটা কি জানো? 2-3টা রিল পরেই দেখবা তুমি একটা অশ্লীল কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? কামওয়ালি বাই, একটা মেয়ে দেখবা যে হচ্ছে ভেসকায় ভুসকায় নাচতেছে, অশ্লীল অঙ্গভঙ্গি করতেছে, এই টাইপের ব্যাপারগুলো দেখবা, ঠিক আছে? এইটা করে তারা ইচ্ছা করে করে, কারণ তোমার যদি কন্টিনিউয়াস বারবার করে দিতে থাকে তাহলে তো তোমার মধ্যে ওই এক্সাইটমেন্টটা কাজ করবে না। সো 2-3টা ভদ্র রিল দিয়ে দিল, তারপরে একটা অশ্লীল কিছু ঢুকাই দিল, এইটাই খেলা। সো তুমি ওই জায়গায় ডোপামিন হিটটা খাইতেছো, তুমি ওই জায়গায় থামতেছো, তাদের প্ল্যাটফর্ম আরো বেশি ফোন ইউজ করতেছো। এরপর আসো স্ক্রলিং। ফেসবুকের অ্যালগরিদমও সেম। আমি স্ক্রল কেন করতেছি? কারণ আমার মনে হইতেছে যে এর পরের পোস্টটা আরেকটু এক্সাইটিং হবে, আরও কোনো ভাইরাল নিউজ, আরেকটা ভালো মিম হয়তো আমি দেখতে পারবো, এইটার আশায় আমি স্ক্রল করতে আসি। মাস্টারবেশনের পর এই দুটো তো আছেই, যেটা থেকে তুমি একটা কনস্ট্যান্ট ডোপামিন হিট পাচ্ছ। সো এগুলো ব্যাপার নিয়ে আমরা ডিটেলসে ইনশাল্লাহ সামনে আরও কথা বলবো। জাস্ট আজকে ব্যাপারগুলো তোমাকে একটু জানাই দিচ্ছি। তার মানে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে এইটা কনস্ট্যান্টলি ওভারলোড হইতে আছে এই ব্যাপারগুলো নিয়ে। সারাটা দিন কাজে ফোকাস করবো কিভাবে? সারাটা দিন 100টা জিনিস আমারে মনে করো যে ব্যাড বাস দিতেছে, কোনো কাজে আমি ফোকাস করতে পারি না। এরপরে আসো, এরপরে সব থেকে ডেঞ্জারাস একটা লুপ নিয়ে কথা বলবো। এই লুপটা আমরা সবাই লাইফে ফেস করছি। কি? আচ্ছা, আমার একটু ডিপ্রেসড লাগতেছে, আমি এই ডিপ্রেশন থেকে বাঁচতে কি করতেছি? হাত মারলাম। হাত মারার পরে আমার মনে হইতেছে এটা তো খুব খারাপ করে ফেললাম, তখনই আমি ডাইরেক্ট শপথ নিয়ে নিলাম আর কখনো মারবো না। আবার 2 দিন চলে গেল, আবার 2 দিন পরে সেই ডিপ্রেস লাগতেছে, হাত মারলাম, আর কখনো মারবো না। এই যে একটা লুপ, এই লুপটাই মনে করো চলতে আসে বছরের পর বছর থেকে ভাইয়া। এখন কথা হচ্ছে কেন তুমি এই লুপ থেকে বের হইতে পারতেছো না? ট্রাই করতেছি, পারতেছি না কেন? ব্যাপারটা বুঝো। আমি ট্রাই করতেছি যে পর্ন দেখবো না, আমি খালি ওইটার উপরে ফোকাস করতেছি, পর্ন দেখবো না, পর্ন দেখবো না, ওই ব্যাপারটাতেই ফোকাস করতেছি। সো আমার মাথায় ওই পর্নই ঘুরতেছে, কিন্তু আমি সেম রুটিন প্রতিদিন ফলো করতেছি। পর্ন দেখবো না, কিন্তু ফির সেম রুটিন। সকালে উঠে ফোন হাতাইতেছি, তো ফোন হাতাইতে গেলে ওখানে তো 2-3টা ভুসকি চলে আসবে, স্বাভাবিক ব্যাপার। ওই আসা তো তোমার নাচ দেখাবেই, এটা দিয়ে ওর পকেটে ডলার ঢুকতেছে, আর তোমার থাক কিছু না। সো সেম রুটিন ফলো করতেছি। তারপরে হচ্ছে সেম স্ক্রলিং। আমি তোমাকে বলছিলাম যে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যত ভুসকি মডেল ফডেল আছে লাথি মারে বাইর করে দিবা, এগুলাকে লাথি মারে বাইর করে দিবা, এগুলো যেন না খাইতে পায় মারা যায়। এগুলা তোমাকে নষ্ট করে তার পকেট ভরতেছে। তুমি বুঝতেছো ব্যাপারটা? ফেসবুকে একটা মেয়ে হালকা পাতলা একটু কাপড় খুলে দিলেই তার দেখবা যে মিলিয়ন ভিউ হয়ে গেছে। তুমি কি মুরগি? আমাকে বলো, তুমি কি মুরগি যে জাস্ট তোমাকে একটা টপ ফেলাই দিল, তুমি ওইটা দেখা একদম মানে হাত মাত মাইরা তোমার দিন দুনিয়া সব ভুলে গেলা? হে ফাইজলামি লাগাইছো তুমি এই জায়গায়, হ্যাঁ? ওইখানে টাকা কামাইতেছে, তুমি করতেছোটা কি? তোমার প্রাইম টাইম নষ্ট করতেছো তুমি, তোমার পরিবারের রেসপন্সিবিলিটি তুমি নিতে পারতেছো না, তুমি সারাদিন ডিপ্রেসড, তুমি বলতেছো ভাইয়া কিছু ভাল লাগে না, এটা কি? তারপরে আসো সেম ট্রিগার্স। ট্রিগার মানে কি বুঝো? যে জিনিসটা দেখে তুমি সেক্সুয়ালি একটু এক্সাইটেড ফিল করো। তুমি জানো যে আমি ভার্সিটিতে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। সো তোমার মেয়ে ক্লাসমেট আছে অনেকের, ওদের দিকে তাকাইলে তোমার একটা সমস্যা হয়, এটা একটা ট্রিগার। কিন্তু প্রতিদিন যায় তাও তুমি ওদের দিকে তাকাইতেছো, তাইলে কিছু হবে? তুমি জানো যে ইনস্টাগ্রামে ঢুকলে তোমার সমস্যা হয়, ইনস্টাগ্রামে ঢুকলে যাদেরকে ফলো করে রাখছো এরা তো কেউ সাধু না, ঠিক আছে? এরা তো কেউ সাধু না। সো এদের রিল আসে, এদের উল্টাপাল্টা পোস্ট আসে, এগুলো তোমার সামনে আসে, এগুলা দেখলে তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়, একটা ট্রিগার। তুমি পর্ন বাদ দিতে চাচ্ছ, কিন্তু তোমার ট্রিগারগুলো তুমি লাইফ থেকে রিমুভ করতেছো না, তাহলে তুমি কেমনে এটা থেকে বের হবো আমাকে বলো? এরপরে আসো, আমাদের ব্রেইন সবসময় না খুব ফাস্ট রিলিফ পাইতে চায়, এই ব্যাপারটা বুঝো। যখনই তুমি লাইফে একটা স্ট্রেস ফিল করতেছো, যখনই তুমি একটা লাইফে প্রবলেম ফেস করতেছো, তখন তুমি কিন্তু, আমাদের ব্রেন কি চায় যে আমরা শান্তিতে থাকবো, আমাদের বেশি প্যারা লাগবে না, এরকম একটা স্টেট আমাদেরকে নিতে চায়। সো এই প্রবলেমগুলো থেকে তুমি একটা ফাস্ট রিলিফ চাও। ফাস্ট রিলিফ এখন কই থেকে পাবা? টেনশন লাগতেছে, তুমি চাইতেছো, আচ্ছা ধরো তোমার এক্সাম খারাপ হয়েছে, রেজাল্ট নিয়ে প্যারায় আসো, তুমি চাইতেছো কিছুক্ষণের জন্য ওই ব্যাপারটা থেকে দূরে থাকবা, আর তুমি রিল স্ক্রল করা শুরু করলা, এটা তোমার একটা ইনস্ট্যান্ট রিলিফ দিল। আবার ধরো ভালো লাগতেছে না, খুবই ডিপ্রেস লাগতেছে, অনেক প্রবলেম, ওইটা প্রবলেম থেকে আমি বের হতে চাচ্ছি। এখন বের হওয়ার জন্য আমি কি করলাম? আমি হচ্ছে ঢুকে গেলাম ক্রোমে ঢুকে সার্চ দিলাম একটা কাবজা ওয়েবসাইট, ওই জায়গায় যায় পর্ন দেখতেছি,
দেখার পরে আমি হচ্ছে মাস্টারবেট করলাম, কিছুক্ষণের জন্য আমার মনে হইতেছে যে না সব জীবন বাদ, বাকি সব কিছু বাদ, একটা রিলিফ পাইলাম, একটা ফেক রিলিফ আমি পাইলাম, ঠিক আছে? সো মেইন কথা হচ্ছে আমাদের ব্রেইন খুব ফাস্ট রিলিফ পাইতে চায়। কোনো একটা প্রবলেমে যখন পড়ি, ওই প্রবলেমের প্র্যাকটিক্যাল সলিউশন খোঁজা বাদ দিয়ে আমাদেরকে একটা শর্টকাট ওয়েতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। কেন করে? কারণ অলরেডি তুমি সেই শর্টকাট ওয়েতে হাঁটতে আসো এতদিন ধরে। এরকম মানে এটা প্রথম তো না, তোমার ব্রেন এটা কিভাবে বুঝছে? আগে থেকে বুঝছে, কারণ তুমি এইটাই করে আসতেছো এতদিন। তারপরে আসো, এটা থেকে কি বের হওয়া তাহলে পসিবল না? অবশ্যই পসিবল, 100% পসিবল। সমস্যাটা হচ্ছে একটু সময় লাগবে, শুধু কি লাগবে? সময় লাগবে। কিন্তু আমরা কেউই সেই সময়টা দিতে চাই না। আমরা ভাবি যে 1-2 দিনের মধ্যে আমার ডোপামিন রিসিপ্টর ঠিক হয়ে যাবে, আমার ব্রেইন ঠিক হয়ে যাবে, আজকে সারাদিন দেখবো না, কালকে থেকে খুব ভালো হবে, কাজে ফোকাস করতে পারবো। কিন্তু তুমি চিন্তা করো, নর্মালি কমন সেন্স দিয়ে চিন্তা করো, তোমার এটার অভ্যাস 5 বছরের, 5 বছর হাত মারছো, একদিনে ঠিক হয়ে যাবে? 10 বছর ধরে তুমি হাত মারছো, একদিনে ঠিক হয়ে যাবে? সময় তো লাগবে নাকি? তোমার ওই ধৈর্যটা তো লাগবে যে এতদিন ধরে আমি একটা কাপঝাপ করছি, এটা থেকে বের হইতে চাইতেছি আমি, আমার একটা প্রপার সময় দিতে হবে এটার পিছনে। কোনো এতে কনফিউশন আছে তোমার? থাকার কথা না। সো আমরা বেশিরভাগ মানুষ হাল ছাড়ে দেই প্রপার ফোকাস ফিরে আসার আগে, ইমোশনাল ব্যালেন্স ঠিক হওয়ার আগে, ডোপামিন লেভেল একটু যে স্বাভাবিক হবে সেই সময়টাও আমরা দেই না। আমাদের কনফিডেন্স গেইন হইতেও একটা টাইম লাগবে। এই যে তুমি পর্ন আর মাস্টারবেট করতেছো, এটা কিন্তু খুব মহৎ একটা কাজ না, সব থেকে ঘৃণ্য নিম্নমানের একটা কাজ। সো অবশ্যই তোমার কনফিডেন্স ডাউন হইতেছে, প্রতিদিন তোমার কনফিডেন্স ডাউন হইতেছে একটু একটু করে। এখন এটাকে তো তোমার আবার আগের লেভেলে ফিরাই আনতে হবে। সো আমি তোমাকে বললাম যে ভাইয়া ঠিক আছে তুমি পর্ন দেখিও না, এটা তুমিও জানো আমিও জানি, পৃথিবীর সবাই জানে যে পর্ন দেখা ভালো না, তাহলে তুমি বাদ দিতে পারতেছো না কেন? কারণ এই পর্ন বাদ দেওয়ার মতো তোমার লাইফে কোনো প্রপার কারণ নাই, তোমার লাইফে স্ট্রং একটা রিজন নাই যেটার দিকে তাকায় এই এই ফালতু জিনিস দেখার দিকে তোমার কোনো আগ্রহ থাকবে না, ঠিক আছে? একটা মানুষ যে অনেক বড় একটা স্বপ্ন দেখতেছে, যে একটা বিজনেস রান করতেছে, যার একটা ভালো ফ্যামিলি আছে, তোমার একটা ভালো ওয়াইফ আছে, এই ব্যাপারগুলো তোমার লাইফে যদি থাকে, কি জন্য তুমি তাহলে এই এই আসক্তি তোমাকে টানবে? আমার বুঝাও। তোমার লাইফে যদি 5টা গুড রিজন থাকে, এই একটা বেড রিজন তুমি বাদ দিতে পারবে না? সো আমাদের যেটা করতে হবে, আমরা খালি ওইটা বলবো না যে পর্ন দেখা বাদ দাও, পর্ন দেখা বাদ দাও। আমার লাইফে ওই গুড রিজনগুলা ক্রিয়েট করতে হবে। অবশ্যই আমাকে আমার লাইফে ওই গুড রিজনগুলা ক্রিয়েট করতে হবে। একটা ছেলে মানুষ হইতেছে প্রোভাইডার, তোমার ফ্যামিলি হবে, তোমার বাবা মা আছে, এই প্রত্যেকটা মানুষকে তুমি প্রোভাইড করবা, তাদের রেসপন্সিবিলিটি তোমার। এখানে তুমি হাত মারতে আসো নাই ভাইয়া দুনিয়াতে, এই হাত দিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে, এই হাত হাত মারার জন্য আল্লাহ দেয় নাই, ঠিক আছে? তারপরে আসো, আমরা এখানে এটাকে শুধু 30 দিন কেন বলতেছি? আমি যদি তোমাকে এখন বলি তুমি সারা জীবনের জন্য পর্ন দেখা বাদ দিয়ে দাও, এটা কিন্তু তোমার কাছে খুবই কঠিন লাগবে। তোমার মনে হবে যে সারা জীবন, আমি তো নিজেকে চিনি ভাইয়া, এতদিন আমার দ্বারা খেলা সম্ভব না, আমি এটি হাত মাইরা দিব কোনো এক সময়। সো এই জন্য আমি তোমাকে বলতেছি পরেরটা পরে ভাইয়া, পরেরটা পরে। 30 দিন পরে কি হবে না হবে, মানুষ 30 মিনিট পরে বাঁচবে কিনা এটা আমরা জানি না, 30 দিন পরে কি হবে আমরা এটা চিন্তা করতে চাইতেছি না। আপাতত শুধু 30 দিনের জন্য তুমি আমাকে প্রমিস করবা যে ভাইয়া আমি পর্ন দেখবো না, আমি মাস্টারবেট করব না এই 30টা দিন। আর আমি ট্রাই করব এই 30 দিনে তোমার লাইফে একটা হায়ার টেস্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য। আমি খালি বলবো না যে এইটা তোমার পর্নের ক্ষতি, এগুলা ডোপামিন এমনি এমনি কাম হইতেছে হ্যান ত্যান, এগুলা বলে লাভ নাই। তোমার লাইফে একটা হায়ার টেস্ট ক্রিয়েট করে দিতে হবে। তোমাকে আমি দেখাবো যে দেখো লাইফে এই এই ব্যাপারগুলো আছে, এগুলাতে তুমি ফোকাস করো, এই নোংরা জিনিস বাদ দিয়ে। কারণ ভাইয়া আমি দেখি যে কিছু ছেলে পেলে আছে অনেক বড় স্বপ্ন দেখে, অনেক কিছু করতে চায়, কিন্তু সে প্রপার ওই স্কোপটা পাইতেছে না, হয়তো টাকা পয়সার কারণে করতে পারতেছে না ঠিকভাবে, এই এডিকশনের কারণে। অনেকে আবার এরকমও আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আবার এই পর্ন দেখার অভ্যাস আছে। এই মানুষগুলোর জন্য খুব খারাপ লাগে, তারা অসংখ্যবার ট্রাই করতেছে বের হওয়ার জন্য, কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এমনভাবে ডিজাইন করছে রে ভাইয়া, তুমি চাইলেও পারতেছো না, চাইলেও পারতেছো না। তোমার পরিবেশটাই ওই রকম হয়ে গেছে, চারপাশে এত অশ্লীলতা, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে একটা মেয়ে তোমার হইতেছে, কি আর বলবো, এগুলো এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, ঠিক আছে, এগুলো বাদ দাও। তুমি নর্মালি একটা জিনিস দেখো, এই আমাদের ছেলে জাতিকে কি লেভেলে মুরগি বানানো হয়েছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, পর্ন ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, দেখবা যে হইতেছে সাবানের একটা অ্যাডভার্টাইজের ভিতরে একটা মেয়ে দাঁড়ায় আছে কেমন ভাবে। তো ছেলেরা কি গোসল করে না? ছেলে আর মেয়ে মিলে একটা গানে নাচতেছে, ছেলেটা ভদ্রভাবে কাপড় পরে আছে, মেয়েটার কোনো কাপড়ই নেই। এটা কেন ভাইয়া?
এটা কেন? তার মানে ওরা ইন্টেনশনালি ট্রাই করতেছে একটা ছেলেকে ধ্বংস করার জন্য, একটা ছেলের লাইফে জাস্ট এই অশ্লীলতা ছড়াই দেওয়ার জন্য, সেজন্য আর অন্য কিছু দেখতে না পারে। তোমাকে মারার জন্য কি করব? তোমাকে কি গুলি করব? কোনো দরকার নাই। তোমার হাতে ফোন দিয়ে দিব, তুমি নিজে নিজে পর্ন দেখে হাত মাইরা নিজের জীবন শেষ করে দিবা। বুঝো নাই? কথাগুলো প্রপারলি শুনো, বুঝো। আমি আমার বেস্ট ট্রাই করব তোমাকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার, তুমি জাস্ট আমার জন্য দোয়া করিও বস। আর প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের অ্যাসাইনমেন্ট কিছু দেয়া থাকবে, পিডিএফ দেয়া থাকবে, পিডিএফটা পড়বা আর অ্যাসাইনমেন্টটা একটু সিরিয়াসলি করার ট্রাই করবা। কারণ ভাইয়া আমি তোমাকে একটা কথা বলতেছি, তুমি ভালো মতো শুনতেছো না, তাহলে আসলে আমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারবো না। সো দেখো, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকো, তুমি অবশ্যই পারবে। আল্লাহ হাফেজ।